বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ পাস পেপার 2024 সালের একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করেছি। এটা শর্ট সময়ের মধ্যে যাতে পরীক্ষায় তোমরা একটু অল্প পড়ে যাতে একটা ভালো রেজাল্ট প্রত্যাশা করতে পারো, সেই উদ্দেশ্য রেখেই আমি এই সাজেশনটি তৈরি করেছি সংক্ষিপ্ত আকারে। আর এখানে মানবন্টনটা দিয়ে দিয়েছি পরীক্ষার, এইগুলা থাকবে, এই পার্টগুলো তোমরা এটা পড়ে নিও এই মানবন্টনটা। এখন লক্ষ্য করো যে প্যাসেজগুলো পড়তে হবে। এখানে আমি অনলি 7টি প্যাসেজ দিয়েছি। এই 7টি প্যাসেজ তোমরা ভালো করে পড়বে, আর অতিরিক্ত পড়তে চাইলে রিডিং পড়ে রেখো। মাই ব্রাদার দ্য অ্যাসেম্বলি, নেলসন ম্যান্ডেলা গাইডেড, ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড, অ্যাডোলসেন্স কনস্টিটিউট এ নেশন কেয়ার, শিল্পী ওয়াজ অনলি 15 years old, আমেরিগো, স্ট্রিট চিলড্রেন, এডুকেশন গিভস আস নলেজ। এই 7টি প্যাসেজ তোমরা ভালোভাবে পড়বে। তার পরবর্তীতে স্টেপ লক্ষ্য করো, এই যে 7টি প্যাসেজে আমি এখানে কিছু অংশ দিয়ে দিচ্ছি, যেখানে যেমন এমসিকিউ থাকবে, শর্ট কোয়েশ্চেন থাকবে, ইনফরমেশান ট্রান্সফার অথবা ফ্লোচার্ট থাকবে, তারপরে থাকবে সামারি রাইটিং, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, এটা আনসিন থেকে থাকবে, আর ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এটা আনসিন প্যাসেজ থেকে থাকবে। আর আরেকটি বিষয় ইনফর্ম করতে চাই, প্রত্যেকটা কোয়েশ্চেনেরই আমার ভিডিও দেওয়া আছে, এই ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিবনে, অথবা তোমরা প্লে লিস্ট চেক করো। প্লে লিস্টের নাম হচ্ছে এইচএসসি ইংলিশ অল। এটা দেখলে প্রত্যেকটা ভিডিও তোমরা ডিটেলভাবে পেয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে কি রিঅ্যারেঞ্জ, আর সেটা থাকবে আনসিন। এই 10টি রিঅ্যারেঞ্জ দিয়েছি, সেগুলো ভালো করে পড়বা। যেমন সক্রেটস, হাজি মোহাম্মদ মহসিন, কাজী নজরুল ইসলাম, বৌদ্ধ অ্যান্ড দ্য পোর ওমেন, দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান, আলফ্রেড ব্রান্ড নোবেল, কিং সুলেমান, খান জাহান আলী, দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং, শেখ সাদি। এই রিঅ্যারেঞ্জগুলো তোমরা পড়বা, আর বাকিগুলো সময় থাকলে রিডিং পড়ে যাবা। এখন লক্ষ্য করো গ্রাফ চার্ট। এই গ্রাফ চার্টের উপরে আমার টোটাল 10টি ভিডিও দেওয়া আছে পর্যায়ক্রমে। তোমরা মেইন দুইটি গ্রাফের ভিডিও তোমরা ভালোভাবে দেখবা, যে কোনো গ্রাফ আসুক তোমরা লিখতে পারবা। সেটারও প্লেলিস্ট চেক করবা, এইচএসসি ইংলিশ অল লেখা আছে, সেটা থেকে তোমরা বাহির করে নিতে পারো। এখন গ্রাফ দিয়েছি আমি এখানে 7টি। দ্য চয়েস অফ প্রফেশন অর কেরিয়ার বাই ডিফারেন্ট এডুকেটেড people, the literacy rate of Bangladesh, the number of people living below the poverty line, the percentage of a family household income distributed into different categories, the gradual rate of internet user in Bangladesh, the percentage of transportation used by 800 student, the time allocation of student activities। এই 7টা পাইচার্ট পড়বা। আর আমার এই ভিডিওগুলো যদি দেখো তাহলে যে কোনো পাইচার্ট বানায় লিখতে পারবা সহজ ভাষায়। আমি এখানে এই গ্রাফ চার্টগুলোর ভিডিও আমি তৈরি করেছি। তাহলে পরবর্তী স্টেপ লক্ষ্য করো, কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিতে থাকবে 15 নাম্বার। এখানে মাত্র 10টি কমপ্লিটিং স্টোরি দিয়েছি, এগুলো ভালোভাবে পড়বা, ইনশাল্লাহ এগুলো থেকেই কমন পড়বে। আর বাকিগুলো সময় পেলে রিডিং পড়ে যাবা। যেমন মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, ডিভোশন টু মাদার, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, নোবডি ট্রাস্ট এ লায়ার, টু ফ্রেন্ড অ্যান্ড এ বেয়ার, ইউনিটি ইজ স্ট্রেংথ, অ্যান অনেস্ট উডকাটার, অ্যান্ড এ ডগ, লায়ন অ্যান্ড এ মাউস, এ ফক্স অ্যান্ড এ ক্রো। এই ছিল কমপ্লিটিং স্টোরি। আর 9-এ থাকবে, কোয়েশ্চেন নাম্বার 9-এ থাকবে ইনফর্মাল লেটার, অর্থাৎ এটাতে থাকবে 10 নম্বর। আমি এখানে মাত্র 8টি লেটার দিয়ে দিয়েছি, এটাও ভালোভাবে পড়বা। এখান থেকে অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে, আর বাকিগুলো সময় পেলে রিডিং পড়ে যাবা। কনগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সাম, অ্যাডভাইজিং নট টু ওয়াস্ট টাইম সাফারিং ফেসবুক, টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, স্টাডি ট্যুর, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, প্রিপারেশন ফর দ্য এনসুইং এক্সাম, ব্যাড এফেক্ট অফ স্মোকিং। এই 8টি ইনফর্মাল লেটার তোমরা পড়বা। এই ছিল আজকের এই সাজেশনের উপরে বিষয়বস্তু। পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর পরীক্ষা তোমাদের ভালো হোক সেই শুভকামনায়। থ্যাংক ইউ সো মাচ।